বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টির গত এক সপ্তাহে আমরা দলীয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাউন্সিল করে আমরা 52 সদস্যের কমিটি রেডি করেছি। চূড়ান্ত কমিটি, কেন্দ্রীয় কমিটি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের দলীয় প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা করার জন্য লোক যেন পায় বা সাপোর্ট যেন পায়, তার জন্য বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি তারা 52 সদস্যের কমিটি আজকে আমি ঘোষণা করব এবং এটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপের যারা আমাদের সদস্য আছে তাদের সরাসরি ভোটের মাধ্যমে এটা নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইউসুফ পারভেজ সোহান। সহসভাপতি পদে, সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ সাব্বির আহমেদ। সহসভাপতি পদে এম সাইফুল্লাহ খান। সাধারণ সম্পাদক পদে যিনি দায়িত্ব পালন করবেন জিএম রকুনউদ্দিন রায়েদ অকন, সাবেক শ্রমিক নেতা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে লিয়াকত আলী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুম বিল্লাহ। সাংগঠনিক সম্পাদক পদে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম মোহাম্মদ আলামিন হোসেন। সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদকের নাম হলো মোসাম্মদ লিপি খাতুন। যুগ্ম সাংগঠনিক সম্পাদকের নাম মোহাম্মদ দেলার হোসেন। যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন। যুগ্ম সাংগঠনিক সম্পাদক চঞ্চল হোসেন। যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া। যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। প্রচার এবং প্রকাশনা সম্পাদক পদে যারা আছেন তারা হলেন মেজর মামুন আলম, সাবেক সেনা কর্মকর্তা। যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজিদুল ইসলাম রাহাত। যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান। দপ্তর সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন খন্দকার লাবু। যুগ্ম দপ্তর সম্পাদক খন্দকার আবদুল্লাহ। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন ডাক্তার মনোরঞ্জন। সম্পাদক পদে যিনি দায়িত্ব পালন করবেন তার নাম ডাক্তার বাদশা মিয়া। যুগ্ম স্বাস্থ্য সম্পাদক মাহাদি হাসান। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে যিনি দায়িত্ব পালন করবেন তার নাম মোহাম্মদ রিপন। যুগ্ম ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল। যুগ্ম ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক মোহাম্মদ খোকন হোসেন। যুগ্ম ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বশির উদ্দিন। যুগ্ম ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে যিনি দায়িত্ব পালন করবেন তিনি হলেন মোহাম্মদ ওমর শরীফ। যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক বিষয়ক সম্পাদক হলেন মোহাম্মদ লোকমান হোসেন। যুগ্ম আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন। যুগ্ম আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান। যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ব্রাকেটে রতন মোল্লা। যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন। যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মুন্না হোসেন। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মোসাম্মদ পারভিন বেগম পারুল। যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন মোসাম্মদ আসমা বেগম। শিক্ষা বিষয়ক সম্পাদক হিসাবে আছেন মোহাম্মদ মুনশেক আলী মাস্টার। যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন। যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক নির্মল কান্তি। যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজম মিয়া। শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক যিনি দায়িত্ব পালন করবেন তার নাম মোহাম্মদ রাসেল আকান্ত। যুগ্ম শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ বাদল মিয়া। যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জিয়াউল হক জিয়া। গণমাধ্যম বিষয়ক সম্পাদক
এখানে তথ্য গণমাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে পালন করবেন ডাক্তার এসআই রেজা, সাংবাদিক। যুগ্ম তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন। যুগ্ম তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন AKM শফিকুল ইসলাম। যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ। যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজান মিয়া। যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম। এই 52 জন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো এবং এই 52 জনের বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সমস্ত জায়গার জেলা এবং থানা কমিটি পরিচালিত করবেন এবং তারা প্রার্থীদের এখান থেকেও প্রার্থী হবে এবং আমরা প্রার্থী রেডি করব কিছুদিনের ভিতরেই। আমাদের প্রার্থী যখন ঘোষণা হবে তখন আমি ঠিক একে একে আমাদের প্রার্থী লিস্ট অনুযায়ী ঘোষণা করব। আসলে এই কমিটি আমরা এই জন্যই করা হয়েছে যে অতি দ্রুত আমাদের এই কমিটি বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টির যে বার্তা, এই বার্তাটা ছড়িয়ে দেওয়া। এবং এখন বর্তমানে বাংলাদেশে যে কটি বাংলাদেশের রাজনৈতিক দল রয়েছে তার ভিতরেও আমরা কিন্তু ইসির তালিকাভুক্ত একটা রাজনৈতিক দল, এটা সার্চ দিলে পাবেন। বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টির এই যে 2022 সালে প্রতিষ্ঠা হওয়ার পর আজকে এটির পূর্ণাঙ্গ কাউন্সিলের মাধ্যমে আমরা এটি আমাদের কমিটি ঘোষণা করেছি এবং এই কমিটি ইনশাল্লাহ বাংলাদেশের বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টির সারা বাংলাদেশে যেই এই কমিটি বিভিন্ন জেলা এবং থানা এবং বিভিন্ন বড় করে তারা তাদের দায়িত্বের পরিচয় দেবে। আশা করি যারা এখানে কমিটির স্থান পেয়েছেন তারা প্রত্যেকেই যোগ্য, আর যারা কমিটির স্থান পাননি তাদের আমরা মূল্যায়ন করব। কারণ আমাদের দলে ইতিমধ্যেই প্রায় অনেক কর্মী হয়ে গেছে, প্রায় 2 থেকে 3 লাখ আমাদের কর্মী, কিন্তু তার ভিতরেও আমরা এখান থেকে যারা অ্যাকচুয়াল সুন্দর দায়িত্ব পালন করতে পারেন এবং যারা যোগ্য তারা অবশ্যই তারা এই কমিটিতে স্থান পেয়েছেন। এখানে বলে রাখা ভালো, কারো মন খারাপ করা দরকার নেই। ইনশাল্লাহ তারা বিভিন্ন পর্যায়ে তারা স্থান পাবে। আশা করা যায় যে আমরা একটা ভালো একটি পর্যায়ে যাব এবং আমাদের বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি ভালো একটি অবস্থানে যাবে, এটাই আমরা কামনা করি। ধন্যবাদ। জয় বাংলাদেশ, জয় হোক গণতন্ত্রের, জয় হোক প্রজাতন্ত্রের। ধন্যবাদ।